মানে ভারতের ভিতরে যাওয়া যাবে না। সীমান্ত খুব নিকটে আমরা দেখতে পাচ্ছি। এই খেজুর গাছ এই ক্ষেত্রে ধরে নিয়ে গিয়ে হাতে মেরে তা ছেড়ে দিয়েছে। ভারতে একটা বিলাকার মানে ব্ল্যাক মার্কেট আসছে। এবার এই মুহূর্তে আমরা যে স্থানটিতে আছি এটা বেনাপোল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা সময় কাটাতে চাইলে এই এলাকায় আসতে পারেন। এখানকার মাঠ, এখানকার মানুষ, প্রকৃতির সাথে মিশে থাকা পরিবেশ সবকিছু আপনাকে মুগ্ধ করবে। আমরা এই মুহূর্তে অল্প একটু দূরত্বে বাংলাদেশ ভারতের সীমানা, যেখানে তারকাটা দিয়ে আলাদা করা আছে। এখানকার পরিবেশটা এত সুন্দর যা আপনার মনকে শীতল করে দিবে। তবে এখানে আসলে আপনাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ আপনাদের এক পা ভুল পদক্ষেপে হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। কারণ আমাদের যে বাংলাদেশ ভারতের সীমান্ত ভাগ করা আছে তার ওই পাশটাও নিজেদের এরিয়ার ভিতরে ওনারা তার কাটা দিয়ে রেখেছেন, কিন্তু এই পাশটাই ওই যে সাদা পতাকা সম্বলিত একটি পিলার ওইখানে আছে, যেটা হচ্ছে মূল সীমানা ডিভাইডেড পিলার। ওই পিলারের এই পাশে বাংলাদেশ সীমানা এবং ওই পাশটাই ভারতের সীমানা। এই সীমান্ত কোলঘেঁষা জায়গার এখানকার স্থানীয় কিছু মানুষজন যারা বিভিন্ন কাজ করছেন, তো তাদের মুখে এই সীমানার কিছু কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি নাম আপনার? মোহাম্মদ আবু কালা। তো ভাই এইখানে যে সীমান্ত খুব নিকটে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এই সীমান্ত এলাকায় আপনারা কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন বা এমন কোনো অভিজ্ঞতা আছে যেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন? তো এই তার কাটা হয়ে গেছে, এই তার কাটার আমাদের সীমান্তে থাকলে বিএসএফ কিছু বলে না। আচ্ছা, যখন ওদের বাগে যাব, ইন্ডিয়ার ভিতরে যাব, তখন ওরা যে চলে যাও প্রথমে নিষেধ করে, তারপর না গেলে ওরা আছে তাইড়ে মানে বাংলাদেশে পার করে দেবে। আচ্ছা আচ্ছা, এরকম একটা ব্যাপার। তো আমরা মাঝে মধ্যে শুনতে পাই যে দেখা যাচ্ছে সীমান্তর ওই অতিক্রম না করলেও বাংলাদেশের সীমান্তে থাকা অবস্থায়ও ওনারা অনেক সময় সহ তুলে নিয়ে যায়। এই ধরনের কোনো কর্মকাণ্ড বা কার্যকলাপ আমাদের চোখে পড়েছে কিনা? এগুলো কোনো যদি সূত্রপাত থাকে, ভারতে একটা বিলাকার মানে ব্ল্যাক মার্কেট আসছে। এবার দেখা যাচ্ছে তার ধরতে পারলে না, আমি একটা সাধারণ মানুষ রয়েছি, আমার তুললে চললে গেল, এরকম একটা ব্যাপার। এই কিছুদিন আগে এই জায়গায় আমাদের একটা ভাইয়ের এই পাড়ায় বাড়ি, ওনার নাম জানো কি, তা যাই হোক, ওনার হাতে ঝাড় তাইড়ালো, তার ধরতে না পেরে এই খেজুর গাছ এই ক্ষেত্রে ধরে নিয়ে গিয়ে হাতে মেরে তা ছেড়ে দিয়েছে। তা এইখানে যারা ঘুরতে আসবে এদের সম্পর্কে আপনি যদি একটু সতর্কতামূলক কিছু বলতেন। মানে ভারতের ভিতরে যাওয়া যাবে না। আচ্ছা, বাংলাদেশে আপনি যা খুশি করেন, সমস্যা নেই। সেই সাথে আমার মনে হয় যে বাংলাদেশের যে সীমান্ত পিলার ওইটার থেকে অনেকটা দূরে দূরে অবস্থান করাই উত্তম হয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।